3 মাস পরে মাছ মারা খুলছে, ঠিক আছে, আমরা কিন্তু এখন খুব আনন্দিত। আপনারা জাল ফেলছি আজকে রাত্রে 4টা বাজে জাল ফেলছি। এখন আপনাদের 7টা বাজে না, এখনো 6:30 বাজে জাল উঠছে। কিন্তু মাছ খুবই কম মাছ, কিন্তু ভবিষ্যতে মাছ হবে আশা করি ইনশাল্লাহ। আল্লাহ দিলে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এতদিন বেকারত্ব জীবনটা মোটামুটি কেটে গেছে। এখন আমরা দোয়া করতেছি আল্লাহর কাছে মোটামুটি মাছ পড়বে। আলহামদুলিল্লাহ মাছ মোটামুটি ভালোই আসছে, তবে আমরা আশাবাদ সামনে আরো ভালো হবে। তবে সাবিলা কেসকি এগুলোই বেশি, মানে বড় মাছ বলতে আইড় মাছ, কাঁঠাল মাছ, বোয়াল, শীতল এটি এখনো আসে নাই। আমরা ছোট মাছ এখন বর্তমানে আছে। আলহামদুলিল্লাহ সামনে আরো বেশি হবে বলে এটি আমরা আশাবাদ ব্যক্ত করি। তা আমাদের এই যে 3 মাস পরে, 3 মাস 15 দিন পরে আমাদের মাছ মারা খুলছে। এখন মাছ আসতেছে সব গুঁড়া মাছ, এবং এই গুঁড়া মাছ যে আসতেছে আমাদের এখানে এই পল্টন এবং জায়গা মাছ ফ্যাট করার জায়গার খুবই অভাব। এটা সরকার আমাদের অতি দ্রুত যদি দেখে এবং এটা সমাধান করে তা আমাদের জন্য অনেক ভালো হবে। এখানে 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। একটা বোর্ডের মধ্যে আপনার 100 গ্রাম চাবিলা মাছ থাকলে তার মধ্যে আপনার 5 গ্রাম কাজকি মাছ নাই, ওই মাছ নিয়ে ব্যবসায়ীরা লাভবান হতে পারবে না, কেননা মাছের সাইজ ভালো না। তবে মাছের সাইজ যদি ভালো হইতো আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। এই লেকের মাছ হলো রাঙ্গামাটির লেকের মাছ হলো কর্ণফুলি মাছ, মিষ্টি পানির মাছ। মিষ্টি পানির মাছ অনেক স্বাদ, সুস্বাদু মাছ। আপনারা সবাই ঢাকা চট্টগ্রাম সিলেট নানান জায়গায় যাবে, বাংলাদেশ আনাচে কানাচে যাবে, আপনারা একবার দেখবেন। আমরা রাঙামাটি ব্যবসায়ীর একটা বড় সমস্যার সম্মুখীন, যেটা হলো প্রক্রিয়া সিস্টেমের কারণে কাপ্তাই লেকের যে মৎস্য সম্পদটা এটা অনেকটাই অপচয় হয়। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকারের কাছে আবেদন করব এই প্রকৌশলগত অর্থাৎ টেকনিক্যালি যে সাপোর্ট গুলো করে আমাদের মাছ এই মৎস্য সম্পদকে, কাপ্তাই হ্রদের মৎস্য সম্পদকে যাতে রাষ্ট্রীয় সম্পদে পরিণত করা যায়, সে লক্ষ্যে আগামী দিনগুলো আমাদের টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করবো। আপনারা দেখছেন পিছনে বেশ উৎসব মুখর একটা পরিবেশে মৎস্য ব্যবসায়ীরা তাদের কার্যক্রম পরিচালনা করছে। তো এখানে একটা বিষয় যে এখন যেহেতু কিছুটা প্রতিকূল আবহাওয়া ছিল, আমাদের এখানে বন্যা সহ অন্যান্য বিষয়গুলো ছিল, মাছের হতো সেক্ষেত্রে মাছের বৃদ্ধি পাওয়াতে কিছুটা আমাদের সমস্যা হয়েছে। তো আমরা আশাবাদী যে যতই দিন যাবে মাছের সাইজগুলো আমরা আশা করি যে একটা স্ট্যান্ডার্ড সাইজে আসবে। আর মাছের পরিমাণ সোফার সকাল থেকে আমরা যেটা দেখছি আলহামদুলিল্লাহ একটা ভালো ইয়াতে আছে। আমরা আশা করি যে গতবারের যেই আমাদের যে টার্গেট, সেই টার্গেটের পথে আমরা হাঁটছি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।